ইলেকট্রিক শক লেগে মৃত্যু, শোকের ছায়া গ্রামে। মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘড়ি পশ্চিম পাড়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে। 22 বছরের যুবক শামিউল শেখ ইলেকট্রিক কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয়। তিনি স্থানীয় আবুল কালাম শেখ এবং রিনা বিবির একমাত্র সন্তান। আজ দুপুর 2টার সময় স্থানীয় প্রতিবেশী রিন্টু শেখের বাড়িতে কাজ করার সময় শামিউল ইলেকট্রিক শক লেগে মাটিতে পড়ে যায়। প্রতিবেশীরা দ্রুত তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় সূত্রে জানা যায়, শামিউল শেখ বেঙ্গালুরুতে রং মিস্ত্রির কাজ করত এবং 25 দিন আগে বাড়ি ফিরেছিল। তার বিয়ে হয়েছিল মাত্র 1 বছর আগে। গ্রামের ইসলামিক ধর্মসভার দিন এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। আমার বন্ধুর সঙ্গে গিয়েছিল, আর বন্ধুর শ্বশুর বাড়িতে বকুলতলা পাড়ায়। ওখানে গিয়া দেখে যে এখন কারেন্টের এই বাল্বে হোল্ডার লাগাইতে গিয়ে কি লাগাইতে গিয়ে যে একটা শর্টকে পড়ে যায়। এবার এখানে প্রথমত ট্রিটমেন্ট হয়, মানে সবাই গায়ে হাত পায়ে তেল দিয়ে ডলার পরে প্রাথমিক চিকিৎসা করার পরে আমরা ইসলামপুরে পাঠাই। ইসলামপুর থেকে আবার ট্রান্সফার করে বহরমপুর পাঠাই। বহরমপুরে গিয়ে দেখতে শোনা যাচ্ছে এখন ডেড বডি হয়ে গেছে। আজকে আমাদের ছয়ঘড়ি পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জালসা, বহু লোকের সমাগম হয়। সেই দিন হঠাৎ আমাদের মাদ্রাসার পাশেই কাছে আমাদের এখানকার ছেলে শামাউল ইসলাম আজ বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। খুব মর্মান্তিক ঘটনা। আমাদের আজকের জালসার দিন মানুষ একটু আনন্দ ফুর্তি করে, বছরকার দিন আমাদের এটা। কিন্তু আজকে আমরা সত্যিই আজকে মর্মাহত যে আজকে আমাদের একটা তরচাদার ছেলে আমাদের মারা গেল বিদ্যুৎপৃষ্ট হয়ে। হঠাৎ আমরা কাজ করছিল, যেভাবে হোক ওরা হ্যান্ডেলটা নামিয়ে করছিল, কি করেনি হয়তো শর্ট সার্কিটে সেইভাবে